শুভ সকাল। আশা করি বন্ধুরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। দেখো বর্ষাকালে গাছগুলো দেখতে কত সুন্দর লাগছে, গ্রীষ্মকালে এরকম রাখতে পারে না। প্রায় প্রতিদিনই বৃষ্টি হচ্ছে এখন, আর একদম গাছের পাতা ফুল সব যেন চকচক করছে, দেখতে খুব সুন্দর লাগছে। সকালবেলায় চা খাওয়ার সময় বাইরের দিকে একটু বসি, খুব ভালো লাগে দেখতে। একটু মেঘলা আছে আকাশ। এখানে একটা আকন্দ গাছ লাগিয়েছি খুব যত্ন করে। শ্রাবণ মাসে সোমবারে পায় না, সবাই তুলে নিয়ে চলে যায় ফুলগুলো। আর এখানটায় প্রতিদিন পেপারওয়ালা থেকে শুরু করে সমস্ত ফেরি, মাদুর, বিছানা, জামা কাপড়, বাসন অনেক সকালে চলে আসে। আর এটা 3টে রাস্তার যোগ, তাই এখানে অনেকজন জমা হয়, জিনিসপত্র কেনে, দেখতে বেশ ভালো লাগে। আমি এদের কাছে মাঝে মধ্যে কিনি। রাস্তায় রোদে গরমে ঘুরে বেড়ায়, খুব মায়া লাগে। দোকানে গেলে তো সহজেই পাওয়া যায়, কিন্তু এদের কাছ থেকে নিতেও ভালো লাগে। এরপর চা খেয়ে কিছুক্ষণ বসলাম, তারপর চলে এলাম ঝাড়া মোছার কাজে। এগুলো মাঝে মাঝে তো করতেই হয়, বিশেষ করে বর্ষার দিনে মাকড়সার ঝুল কেমন একটা যেন সব ম্যাশ করে। মাঝে মাঝে রোদে দেওয়া মোছা এগুলো করলে বিছানাটায় খুব আরাম লাগে শুতে। আর এই শীতের পরে গ্রীষ্মকালটাতে রাত্রেবেলাতে আমি কি করি একটু দেখাবো, ধৈর্য ধরে দেখো শেষ অবধি। যখন গরম শেষ হয়ে যায়, শীত ভুল বললাম, যখন শীতটা শেষ হয়ে যায় একটু একটু গরম লাগে, তখন বিছানার মধ্যে মাদুর পেতে দিই। মাদুর পাতলে বেশ পায়ে একটু ঠান্ডা ঠান্ডা লাগে, মাদুরটা খুব ভালো লাগে শুতে। আর নেশার মতো প্রতি বছর 2টো করে মাদুর আমি কিনি, প্রতি বছর গ্রীষ্মকালে। কতগুলো জমা হয়েছে দেখো, এখনও আছে, ওগুলো দেখাতে পারলাম না। বিছানা রোদে দেওয়ার জন্য রেখেছি, ওগুলো একটু খসে গিয়েছে। এরপর খাটে যখন মাদুর পাতার পরেও গরম লাগে, আর এটা নতুন মাদুর রাখা ছিল, কিন্তু ধারগুলো কেমন খসে গিয়েছে, তাই জন্য আর ব্যবহার করতে পারি না। খুব নোংরা হয় যেখানে পাতা হয়, পুরোটাই নতুন। এরপর চলো খাট থেকে দেখাচ্ছি, যখন আরও গরম লাগে তখন একদম নিচে মেঝের মধ্যে একটা প্লাস্টিকের মাদুর দিয়ে দিই। এটা দিলে বেশ মোটা লাগে। তারপর একটা এমনি মাদুর দিয়ে বিছানাটা একটু মোটা হয়, শুতে খুব আরাম হয়। আর এইগুলো নতুন টুকরো কাপড়, আর এটা হচ্ছে শাড়ির পাড়। এগুলো দিয়ে একটু ধৈর্য ধরে ধারগুলো মুড়ে নিলে মাদুরগুলো দেখতেও ভালো লাগে, আর অনেক দিন নষ্ট হয় না। একটা মাদুর আর একটা বালিশ, বাস গ্রীষ্মকালে খুব আরামের বিছানা। আর একটা পাখা, একটু জল থাকবে। কত সুন্দর হাতের কাজ দেখো, এগুলো যারা বিক্রি করে তাদের। আর এই পাখাটা আমরা বাড়িতে হাতে বানিয়েছি, দোকানে যে কাগজগুলো থাকে। এরপর ওতেও যখন গরম লাগে তখন চলে আসি আরেকটা জায়গায় দেখাচ্ছি। এখন তো কারেন্ট থাকে না, খুব কম কারেন্ট থাকে, তো ভোল্টেজ থাকে না। এরপর চলে এলাম একদম মাটির মেঝেতে অন্য ঘরে। এখানেও ঠিক ওইভাবে গুটি পাটি নিয়ে চলে এসেছি, তারপর বিছানাটা পেতে নিলাম এখানে। ওই পাখা একটা সঙ্গেই থাকবে আমার, এই পাখাটাও বাড়িতে হাতে বোনা। এরপর চালের দিকে তাকিয়ে থাকি, আর ফ্যান তো হালকাভাবে ঘুরতে থাকে, আর সেই গানটার কথা মনে পড়ে যায় বারবার। বাঁশের খুঁটি, খড়ের চাল, পারি যেন মা খড় জোগাতে, এটাই মনে পড়ে। এই করতে করতে কখন চোখ বন্ধ হয়ে যায়, আবার কোনো দিন আবার ঘুম ভেঙে যায়, তখন কোনো দিন হনুমান চল্লিশা, কোনো দিন কৃষ্ণের অষ্টশতনাম, এগুলো বলতে বলতে ঘুমিয়ে পড়ি। বাস হঠাৎ করে এক সময় দেখি লোকজন পেরোচ্ছে পাশের রাস্তা, পাখির আওয়াজ, তখন উঠে চোখ খুলে গোপাল সোনার মুখটা একটু দেখে নিই। আর এই ঘন্টিটা মা বৃন্দাবন গিয়েছিলাম, তখন আমার মা এনে দিয়েছে এটা। এরপর মা বসুমতীকে প্রণাম করে নিয়ে প্রথমেই সারাদিন আমি মাটি খোঁড়া, দুমদাম হাঁটা, মাটি খুঁড়ে গাছ লাগানো, অনেক উৎপাত করি, তাই প্রথমে ক্ষমা চেয়ে নিই। মাথার কাছে এটা হচ্ছে সামনে জানলার পাশে রাস্তা। এবার জানলাটা পর্দা খুলে রাস্তার উপরে দেখো কলা বাগান, আর আছে পুকুর, ছোট্ট একটা পুকুর আছে।
আর উপরে তো আকাশ আছেই। এগুলো সবাইকে দেখে আবারও একটু প্রণাম করে নিই, যতদিন মাছ যেন দু চোখ ভরে দেখতে পারি। এরপর বিছানার মায়া ত্যাগ করে মাটিতে পা রেখে টুকটুক করে চলে আসলাম নিচে। নিচেও প্রতিদিনের মতন আবার সকাল শুরু হলো। আর নয়, এবার তাহলে আসি।